জয় মা তারা, জয় গুরু বামদেব। অ্যাস্ট্রো বিলিভ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। এই জাতিকার বর্তমান বয়স 24 বৎসর। হাওড়া থেকে উনি এই ছকটি পাঠিয়েছেন। জানতে চেয়েছেন দুটি প্রশ্ন, ওনার বিবাহিত জীবন সম্পর্কে এবং আর্থিক উন্নতি কীরকম আছে। প্রথমেই বলি, জাতিকার কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি। বিবাহ সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা সপ্তম হাউসকে বিচার করে থাকি। এই সপ্তম হাউসের অধিপতি এবং চতুর্থ হাউসের অধিপতি বৃহস্পতি নবম হাউসে অবস্থান করছে। অর্থাৎ চতুর্থ সপ্তমের সঙ্গে নবম হাউসের একটি যোগসূত্র তৈরি হচ্ছে। সেই সঙ্গে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তৃতীয় হাউসে, যেখানে চন্দ্র বসে রয়েছে। এটি চন্দ্রের নিজ ক্ষেত্র, অর্থাৎ তৃতীয় হাউসের একটি লিঙ্ক আপ পেলাম। সেই সঙ্গে বৃহস্পতি বসে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে, অর্থাৎ রবির নক্ষত্রে। সেই রবি দ্বাদশ হাউসের অধিপতি, যা বসে রয়েছে দশম হাউসে। এখন দ্বাদশ হাউসের একটি কানেকশন পাচ্ছি, তৃতীয় হাউসের কানেকশন পাচ্ছি। এরপর যদি দেখি, এই বৃহস্পতি বসে রয়েছে শনির সঙ্গে, যা পঞ্চম হাউসের অধিপতি, ষষ্ঠ হাউসের অধিপতি। পঞ্চম হাউসের অধিপতির সঙ্গে কানেকশন হওয়ার জন্য জাতিকার নিজস্ব পছন্দ মতন বিয়ে করবেন, একটি এই সূত্র পাওয়া গেল। এবং ষষ্ঠ হাউসের কানেকশান, দ্বাদশ হাউসের কানেকশান, তৃতীয় হাউসের কানেকশান যেভাবে পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে দশম হাউস বসে রয়েছে রবি। এটি জাতিকার বিবাহিত জীবন খুব একটা যে ভালো না, সেটা ইন্ডিকেট করছে। এখন যদি দেখি, এই চন্দ্রভঙ্গ কালসর্প দোষ জাতিকার ছকে দেখা যাচ্ছে। অর্থাৎ জাতিকার রাহু এবং কেতু এর মধ্যে সমস্ত গ্রহ বসে রয়েছে। এখন জাতিকার এই তৃতীয় হাউসের কানেকশান, দ্বাদশ হাউসের কানেকশান, ষষ্ঠ ভাবের কানেকশান এবং দশম হাউসের কানেকশান যেভাবে পাচ্ছি, তাতে জাতিকার ডিভোর্সের যোগ দেখা যাচ্ছে, সঙ্গে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ। এরপর আর্থিক ভাব যদি দেখি, চন্দ্রের আগে এবং পরে কোনো গ্রহ নেই, অর্থাৎ কেমদ্রুম দোষ তৈরি হয়েছে, যা জাতিকার আর্থিক উন্নতিতে বাধা প্রদান করছে। সেই সঙ্গে দ্বিতীয় হাউসের অধিপতি অর্থাৎ শুক্র বসে রয়েছে দশম স্থানে রবির সঙ্গে। এই রবি শুক্র বসে থাকার জন্য দারিদ্র দোষ তৈরি করেছে। তাই জাতিকার আর্থিক উন্নতি খুব একটা ভালো না। ওনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং যে অনুযায়ী উনি পরিশ্রম করবেন, তার থেকে যথেষ্ট কম উপার্জন উনি
করতে সক্ষম হবেন। বেশ কিছু জায়গা ওনার রেমেডি প্রয়োজন আছে, যেমন দশম স্থান অর্থাৎ কর্মের ভাব, যেখানে রবি শুক্র মঙ্গল একসঙ্গে বসে রয়েছে, সঙ্গে বুধ বসে রয়েছে। এই ভাবটিকে রেকটিফাই করতে হবে। চন্দ্রের তৃতীয় স্থানে বসে থাকা নিজ ক্ষেত্র, সেই জায়গাটিকেও রেকটিফিকেশন করতে হবে। এরকম ফ্রি প্রেডিকশান পাওয়ার জন্য কমেন্ট বক্সে আপনাদের 2টি প্রশ্ন লিখবেন, নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লিখে পাঠাবেন। এরকম ভিডিও আপলোড করা হবে। আর যদি পেড সার্ভিস নিতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে যে ইমেল আইডি দেওয়া রয়েছে ওখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সঙ্গে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ লিখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা যোগাযোগ করব। ধন্যবাদ।